বিশ্বকাপের মতো মূল প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক স্বত্ব বিক্রির জন্য বেসরকারি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান গঠনের বিতর্কিত প্রস্তাব নিয়ে তীব্র অসন্তোষ ও উদ্বেগ প্রকাশ করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসি। এক বিবৃতিতে তারা জানিয়েছে, এই ধরনের বড় সিদ্ধান্তে তাদের সঙ্গে কোনো ধরনের পরামর্শ করা হয়নি এবং কোনো আনুষ্ঠানিক আলোচনার সুযোগ না দিয়েই বিষয়টি প্রকাশ্যে আনায় তারা গভীরভাবে হতাশ। এএফসি জোর দিয়ে বলেছে, বৈশ্বিক ফুটবলের ভবিষ্যৎ পুনর্গঠনে যে কোনো বড় পদক্ষেপের ভিত্তি হবে সুশাসন, স্বচ্ছতা এবং কার্যকর অংশীদারত্ব। কনফেডারেশন সদস্য অ্যাসোসিয়েশন অফ অন্যান্য অংশীদারদের পর্যাপ্ত তথ্য ও সময় না দিয়ে এমন হঠকারী সিদ্ধান্ত নেওয়ার ফিফার প্রশাসনিক অবকাঠামোর উপর আস্থা সংকট তৈরি করে। এএফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা ফিফার এই একতরফা পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন। বৃহস্পতিবার এশিয়ার 47টি সদস্য দেশকে দেওয়া এক চিঠিতে তিনি ফিফার এই যোগহীন আচরণের একমতই গ্রহণযোগ্য নয় বলে আখ্যা দেন। একই সঙ্গে আন্তর্জাতিক ফুটবলের অন্যতম প্রধান নিয়ন্ত্রণ সংস্থা হিসেবে ফিফার এমন খামখেয়ালিপনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, একই সঙ্গে এই প্রস্তাব এর সম্ভাব্য পরিণতি নিয়ে কোনো বিস্তারিত প্রশাসনিক, আর্থিক বা আইনি বিশ্লেষণও প্রকাশ করা হয়নি, যা মোটেও গ্রহণযোগ্য নয়। তার উপর এএফসি গভীরভাবে উদ্বেগ যে ফিফার এমন একতরফা সিদ্ধান্ত মহাদেশীয় ফুটবলের মূল ভিত্তিকে ক্ষুণ্ণ করছে বলে মনে হচ্ছে, যা সহিংসতা ও সহযোগিতা এবং স্বচ্ছতার উপর প্রতিষ্ঠিত। আশা করি যারা স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, সবাই স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ সবাই।